محمد وآل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد গো খোদা দয়া করো নসিব করো মদিনায় গো খোদা দয়া করো নসিব করো মদিনায় নবী জিকে না দেখায়া নবী জিকে না দেখায়া কবরেতে দিও না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ পীর শ্রেষ্ঠ শামসে তাবরেজ নাই কো যাহার তুলনা পীর শ্রেষ্ঠ শামসে তাবরেজ নাই কো যাহার তুলনা কিনা রোই পাক দমে হাজারো হাজার সালাম আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহ পাকের লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ পাক আমাদেরকে দীর্ঘ একটি বৎসর পরে আমার মহান মুর্শিদ আমাদের শেরে তাজ আমাদের আকা যিনি আমাদেরকে সুখ সাগরে ভাসিয়ে চিরজীবনের মতো তিনি করে যিনি দ্বারা এই দারুল বাকায় তাশরীফ গ্রহণ করেছেন আমার সেই দয়াল বাবার এই মহাপবিত্র রস শরীফে যে আমরা উপস্থিত হতে পারছি এর জন্য আল্লাহ পাকের দরবারে লাখ কোটি কোটি শুকরিয়া আদায় করে নিয়ে পড়ে আলহামদুলিল্লাহ। এটা শুধু এই যে আলহামদুলিল্লাহ আজকের এই মহাপবিত্র উরুস শরীফের যে আমরা উপস্থিত হতে পারছি এইটুকু বলি কিন্তু শেষ হয় না, হবে না। তার কারণ আজকের যা আবহাওয়া, সংবাদপত্র, রেডিও, ফেসবুক এমন কোনো মিডিয়া নাই যে বলছে যে আজকে 20 এবং 21 তারিখ অবশ্যই কি হবে, বৃষ্টি হবে। আজকে আমাদের অনেক জায়গায় যে লোক এখানে ধরাইতো না, এই যে আমরা যে আমাদের স্বামী টানাইছি এখানে লোক ধরাইতো না, সাগর দিকে থেকে আরো নিচের পক্ষে 1 গাড়ি 2 গাড়ি মানুষ আসতো, কি লাল মত ভাই। আর অনেক অঞ্চল থেকে অনেক লোক আসার
ওই যে একটু আবহাওয়া খারাপ দেখছে, যার জন্য তারা কি বলছে না গত ফাতেহা শরীফে বৃষ্টি হয়েছিল, আজকেও তাহলে ওরকম হবে, হইতে পারে, কাজে আমরা যাব না। তো এই যে বৃষ্টি যে হয় নাই, এটা এই যে প্রমাণ, আর কোনো কিছুর দরকার নাই, আর কোনো কিছুর দরকার নাই। আমরা যে সত্যিকারে আমার মহান মুর্শিদ যে তিনি আল্লাহ ওলি, শুধু ওলি না, কি কামেল মোকাম্মেল, তিনি আপনাদেরকে ওলি বানাইছে, বলেন সুবহানাল্লাহ। তার কারণ যে এত আবহাওয়া, এই খারাপ আবহাওয়া, এই খারাপ, আমি যে আমার আত্মীয় আসছিল আইসরা থেকে, ওরা বললো যে আইসরা টাঙ্গাইলের দিকে প্রচুর বৃষ্টি, ঢাকার থেকে ফোন করছেন, ঢাকা প্রচুর, ওইদিকে অনেক বৃষ্টি, প্রচুর বৃষ্টি। আল্লাহ পাকের খাস রহমত যে আমার মহান মুর্শিদের এই মহাপবিত্র শরীফে তার আশিকরা আসছে, মুখ পরে আশা নিয়ে কামনার বাসনা তামান্না দিয়ে আসছে, তার মাসুকের দরবারে তারা বসবে। এইখান থেকে তারা কি নিয়ে যাবে, কি নিয়ে যাবে? তারা যেন খালি হাতে ফিরে না যায়, তাদেরকে আসার জন্য আল্লাহ পাক কি করে দিছে, সুযোগ করে দিছে, বলেন সুবহানাল্লাহ। এই ওলির দরবারে আমরা যে বসতে পারছি, এর জন্য এই যে শুধু বললাম আলহামদুলিল্লাহ, এই আলহামদুলিল্লাহ বলেই এই শুকরিয়া শেষ হয় না, হবে না। আমার দয়াল রাসূল যিনি আমাদেরকে উম্মত বলে, উম্মত হিসেবে নবী যে আমাদের পেয়ারা নবী, তিনি যে আমাদের পারের কান্ডারি, দলিলের দরকার নাই। কিসের দলিল? কোন দলিলের দরকার নাই। এই যে আমরা আমাদের আলেম ওলামা, আমাদের আখতারুজ্জামান বলছে, কিসের দলিল, কিসের ওয়াজ? আমার লাল মাহমুদ ভাই, সাগর দিকে লাল মাহমুদ ভাই বলছে যে আমার পীর যে কামেল পীর, বা তার কাছে যে আমি যাব, এর জন্য দলিলের কোনো প্রয়োজন নাই। আমার দল পীর হলো আমার 1 নাম্বার দলিল, তার বড় আমার দলিল কিসে? আমার দল পীরকে নামাজ পড়ছে, দল পীর নামাজ পড়ছে? আচ্ছা, সত্য কথা বলছে, মিথ্যা কথা বলছে কোনদিন? অন্যায়ের প্রতিবাদ করছে? তাহলে আর কি সুদ ঘুষ খাইছে কোনদিন? কেউ বলতে পারবে? এই দেশের কেউ বলতে পারবে? কিসের আবার ফতোয়া, কিসের দলিল? আমার দয়াল বাবা যে ওলি কামেল, তিনি মার গর্ভের থেকে ওলি হয়ে জন্মগ্রহণ করছেন, বলি সুবহানাল্লাহ। মার গর্ভের থেকে তিনি ওলি হয়ে আসছে, মার গর্ভের থেকে। মাদার জাত ওলি। সিউ সাহেব ছিল আমার দয়াল বাবা যখন চেয়ারম্যান ছিল, সেই কালীহাতি থানার সিউ সাহেব, আমার দয়াল বাবা যখন সেই কালীহাতি মিটিং হয়েছে, সার্কেল অফিসার সিউ, সেখানে যখন মিটিং হয়েছে সমস্ত চেয়ারম্যানদেরকে নিয়ে, সেই সভাকক্ষে যখন আমার দয়াল বাবা ঢুকছে, সমস্ত চেয়ারম্যান, আমার দয়াল বাবার অনেক বয়সে বড় তারা ছিল, সকলেই বড় ছিল, সর্বকনিষ্ঠ চেয়ারম্যান ছিল আমার দয়াল বাবা। আমার দয়াল বাবা যখন সেই সভাকক্ষে ঢুকছে, সমস্ত চেয়ারম্যানরা সিউ সাহেবের দরজার বাহিরে জুতা রাখা ওই রুমে ঢুকছে, ওই সভাকক্ষে ঢুকছে, একসাথে শুধু আমার দয়াল বাবা ওই সভাকক্ষে জুতা বাই দিয়া সিগা ফুলাইয়া যায় ওই চেয়ারে বসছে। এই আমার দয়াল বাবা, সে শামসে তাবরিজ রাহমাতুল্লাহ আলাইহি, তিনি হলো আল্লাহর ওলি, মাদার জাত ওলি। আমরা কার কথা নিব? কিসের দলিল, কিসের মার ফতোয়া? আমার লাল মাহমুদ ভাই পাগল, সে দেশে ঘুরে, সে তার দলিল আসল দলিল,
তার দলিল আসল দলিল। সে বলছে কিসের আমার দলিল? আমার দয়াল বাবার জিন্দা পীর, আমার দয়াল বাবা সত্যের কাণ্ডারি ছিল। এই কারণের জন্য আমরা আমাদের সেই মহান মুর্শিদ তিনার পদতলে যেন আমরা আশ্রয় পাই এবং তিনার কাছে যে কামনা বাসনা তামান্না নিয়ে এই ঝড়ঝঞ্ঝা বৃষ্টি কেউ উপেক্ষা করে যারা আমার এই দয়াল বাবারে হাজির হয়েছে তাদের সকলের মনস্কামনা যেন আল্লাহ পাক কি করে পুরা করে দেয়। আমিন। এবং আমরা যেন কি হইতে পারি? সত্যের দিশারি হইতে পারি, সত্যের দিশারি। বায়াতে ইসলাহি আমরা গ্রহণ করছি। এই যে আমাদের ফাতিহা শরীফের মধ্যে আমাদের মৌলানা সাহেব আশরাফ বিল্লাহ তরিকা কেন আমাদের আব্দুর রাজ্জাক ভাই 10টা প্রশ্ন লেখা দিছিল। তার মধ্যে লেখা দিছিল কি তরিকা নিতে হবে কেন, এইটা প্রশ্ন লেখা দিছাল। উনি কিন্তু দলিল দিয়া হাদিস কোরআন দিয়া বোঝাই দিছাল যে কেন তরিকা নিতে হবে। নামাজ পড়ার জন্য তরিকা না, নামাজ পড়বার শিখবার যাবেন তাবলিগ জামাতে জানি তবলিগ জামাতে যাবেন, নামাজ শিক্ষা দেবো পুঙ্খানুপুঙ্খানুভাবে, কখন কোন সূরা কোনটা কতবার কি সব শিক্ষা দেব। তরিকা কিসের জন্য? তরিকা হলো ইসলাহি, ইসলাহি আত্মশুদ্ধির জন্য তরিকা। এই আত্মাকে শুদ্ধ করার জন্য হলো তরিকা, নামাজ শিক্ষার জন্য তরিকা না। নামাজ আল্লাহর হুকুম, এটা পড়তেই হবে। এটা কেউ যত বড় ওলি আল্লাহ গাউস কুতুব মুফতি মুহাদ্দিস যত যা কিছু আছে সকলে কি করতে হবে? নামাজ ফরজ, কারো মাপ নাই। কেউ কেউ বলতে পারো যে আমি নামাজ পড়বো না, নামাজ আমার ফরজ না, সকলের জন্য ফরজ। তাহলে নামাজ আমার পড়তে হবে, এটা শিক্ষার কোনো প্রয়োজন নেই। শিক্ষার কোনটা দরকার? কোনটা শিক্ষার দরকার? বায়াতে ইসলাহি মানে আত্মশুদ্ধির জন্য আমার বায়াত। আত্মাকে শুদ্ধ করতে হবে। সেই আত্মশুদ্ধি কার হয়েছিল? আমার দয়াল বাবার হয়েছিল। ওই যে আপনারা সাক্ষী দিলে তিনি মিথ্যা কথা বলে নাই, বলছে কোনদিন মিথ্যা কথা? সত্য কথা বলছে, অন্যায়ের প্রতিবাদ করছে, ন্যায় প্রতিষ্ঠা করছে। ঘুষ খায় নাই, সুদ খায় নাই। আজকে বড় বড় ঘুষখোর তারা করছে কি এরা পীর? ঘুষখোর, ঘুষ খাজা এক পাতেও অগ্রসর হইতে পারে না। সেই যে সুদ খায় হেজার মসজিদের সামনের কাতার আমরা দেখুন না, মসজিদের সামনের কাতার বড় হয় সুদ যারা খায়। সুদখোর, এটা সুদ হারাম না নাকি? হারাম। এই কারণের জন্য আমরা আমার দয়াল বাবার সেই পরিধি আমরা হইতে পারছি। তিনি আর সেই পদাঙ্ক যেন আমরা অনুসরণ করতে পারি, তাহলে আমাদের জন্য কামিয়াবি হবে। ওই যে পীরের খাসলতে কি ধরো, খাসলের ধরো, তবেই কি হবে? কল্যাণ এবং ত্রাণ শান্তি। পীরের খাসলতে খাসলত। আমার দয়াল বাবা জিন্দা পীর আমরা বলে থাকি। আমার দয়াল বাবা জিন্দা পীর, তিনি অসংখ্য কেরামত। এই যে আজকে একটা কালো সামনে আসছে যে আমরা দেখছিলাম, এরা এই আমিনুল আছে, আমিনুল দাঁড়িয়াপুরের আমিনুল, হ্যাঁ ওই যে দাঁড়িয়াপুরে, এই যে দেখেন আপনারা, এই যে দেখেন, এই যে এই লোকটা দাঁড়িয়াপুরের আমিনুল। ওই যে মাজার যে দাঁড়িয়াপুরে যে আমাদের ফালুসানদের যে মাজার তাদের জায়গার মধ্যে, তার বাড়ি তার ঘরের লগে ওই ফালুচান্দের মাজার। সেইখান থেকে সে কি করছে, সামনে আসছে কোথায়? আমার এই জিন্দা পীরের দরবারে। 12 বৎসর সে বিবাহ করছিল, 12 বৎসর তার কোনো সন্তান হয়েছিল না। 12 বৎসর পরে আমার দয়াল বাবার দয়ার কারণে কি বলছে, আল্লাহর কাছে কয়ে যে পীর আল্লাহ হয়ে গেছে, শিরক করতেছে। এই পীরকে কোনদিন কইছে আল্লাহ হে নবী? ডাইরেক্ট এই কথা বলছে না, কি বলে? কি বলে? কি বলে? গোলাম, তারা উসিলা মিয়া বলে যে আল্লাহ, আল্লাহ তুমি আমার পীর, আমার দয়াল বাবার পীর কে ছিল? শাহ নায়েক পীর রহমাতুল্লাহ। তিনার কাছে বলছে যে হে আমার দয়াল বাবা, আপনার উসিলায় আল্লাহর কাছে কি চাই? এই যে আমার গোলাম, আমার মুরিদ, তার হাজত আল্লাহ আপনি পুরা করে দেন। বলেন সুবহানাল্লাহ। এই জামিনুল 12 বছর পরে সে বিবাহ করছে, 12 বছর তার সন্তান হয় নাই, নিয়ত করছে। এই আমার কাছে আসছে, নিয়ে আসছে কেন? রহিমউদ্দিন, ওই যে রহিমউদ্দিন আছে না, কৈমুদ্দিন রহিমউদ্দিন নিয়ে আসছে। বলছে যে ভাই, এই যে আমিনুল বিবাহ করছে, 12 বছর হয়, তার সন্তান হয় না। তারপরে দয়াল বাবা সুবারি পুরে দিচ্ছে, আপনি একটা সুবারি পুরে দেন করে। তারপরে আমি তো কিছুই জানি না, দয়াল বাবার সুবারি পুরে দিচ্ছে। হ্যাঁ আপনি দেন পয়সা,
ইনশাল্লাহ হবে। দল বাবার কাছে বললাম, হে আল্লাহ, তোমার ওলি আমার দল বাবার উসিলায় তুমি তার মনস্কামনা কি করবা সিদ্ধ করে দিবা। সুবারি পরে দেওয়ার পরে তার আল্লাহ ফুটফুটে ছেলে দিছে, বলেন সুবহানাল্লাহ। এই যাবে বল, সে নিয়ত করছে যে আল্লাহ আমার যদি ছেলে দাও তাহলে ওই পীরের দরবারে কি দিব, আমি একটা সার দিব, একটা সার দিব। সেই সার সে নিয়ে আসছে। এইটা একটা প্রমাণ দেখালাম, একটা কেরামত দেখাইলাম। এরকম হাজারো কেরামত আছে, হাজারো কেরামত আমার দয়াল বাবার আছে। এই কারণের জন্য আমি আপনাদের কাছে বলতে চাই যে আমরা আমার মহান মুর্শিদ যে তিনি জিন্দা পীর, আমরা জিন্দা পীর বলে থাকি, এবং শুধু বলে থাকি না, প্র্যাকটিক্যালি তিনি জিন্দা পীর, প্রমাণিত জিন্দা পীর। বলেন সুবহানাল্লাহ।